আসসালামু আলাইকুম। ধরুন আপনি আল্লাহ তাআলার কাছে একটা জিনিস খুব করে চেয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে চেয়েছেন বা যে কোনো নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে চেয়েছেন, কিন্তু আপনি তৎক্ষণাৎ সেটি পাননি। আপনি চেয়েছেন আপনি যেন পরীক্ষায় A+ পান, কিন্তু আপনি পাননি। আপনি চেয়েছেন আপনি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, কিন্তু আপনি পাননি। আপনি চেয়েছেন আপনি যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পান, কিন্তু আপনি পাননি। আপনি চেয়েছেন আপনার জন্য একটা সরকারি চাকরি হয়, কিন্তু আপনি পাননি। আপনি হয়তো অনেক পড়াশোনা করেছেন, তারপরও আপনি যে জিনিসটা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে সেই জিনিসটা আপনি পাননি। তার মানে কি আল্লাহ তাআলা দিতে জানেন না? আল্লাহ তাআলার শক্তি কমে গেছে, আল্লাহ তাআলার শক্তি নেই, এমন কিছু? বিশ্বাস করুন, আমরা সারা জীবন যদি আল্লাহ তাআলার সিজদায় পড়িয়ে থাকি, তারপরও আল্লাহ তাআলার কোনো লাভ হবে না, ক্ষতিও হবে না। আবার আমরা সারা পৃথিবীর মাখলুকাত যদি আল্লাহ তাআলার জীবনে কোনো দিন, একটা সেকেন্ড, একটা মুহূর্ত যদি আল্লাহ তাআলার নাম না নেই, তারপরও আল্লাহ তাআলার কিছু যাবেও না, আসবেও না, বরং ক্ষতিটা আমাদের। আপনি কিছু পাননি বলে হতাশ হচ্ছেন। আপনি যদি হতাশ হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নিন, ধৈর্যহারা হন, তাতে আপনারই ক্ষতি। ধৈর্যহারা হয়ে কোথায় যাবেন? আল্লাহ তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে কোথায় যাবেন? এই আকাশ বাতাস জমিন সবকিছুই তো তারই। শয়তান আমাদের প্রতিনিয়তই ধোঁকা দিতে থাকে। ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং যারা সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। আপনি 1 বছর পড়াশোনা করার পর যখন আপনার রেজাল্ট দিল, রেজাল্ট খারাপ হলো, তখন আপনি সেই মাত্র ভেঙে পড়লেন। অথচ আল্লাহ তাআলার দেয়া এই জমিন, এই আকাশ, এই মাটি, পানি সবকিছুকে বেঁচে রইলেন সারাটা জীবন। একটা সপ্তাহ চলে যায় যখন আল্লাহ তাআলার নাম আপনি একটাবারের জন্য নেন না এই আল্লাহ তাআলার জমিনে থেকেই। তারপরও আপনি যখন সপ্তাহ শেষে শুক্রবারের নামাজ পড়ার জন্য মসজিদে যান, তখন আল্লাহ তাআলা আপনাকে বাধা দেয় না, বরং খুশি হন। সারাটি সপ্তাহ আপনি যে আল্লাহ তাআলার নাফরমানি করলেন, অথচ সেই মাওলার মসজিদে আপনি ঢুকলেন, তাতে আপনাকে কেউ বাধা দিল না, অসন্তুষ্ট হলো না, বরং আল্লাহ তাআলা খুশি হলো। আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি ফজরের নামাজ পড়েছেন, তখন আপনি হয়তোবা উত্তর দেন না। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় সকালে নাস্তা করেছেন, বলেন হ্যাঁ করেছি। আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় জোহরের নামাজ পড়েছেন, আপনি হয়তো উত্তর দেন না। আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি খেয়েছেন দুপুরের খাবার, তখন আপনি উত্তর দেন হ্যাঁ খেয়েছি। আপনাকে যখন বলা হয় এরকমভাবে আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এশারের নামাজ পড়েছেন, তখন হয়তো বা আপনি উত্তর দেন না, আমি নামাজ পড়িনি। অথচ যদি রাতে জিজ্ঞাসা করা হয় আপনি রাতের খাবার খেয়েছেন, তখন আপনি ঠিকই বলেন যে হ্যাঁ খেয়েছি। এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলার জমিনে থাকলেন, আল্লাহ তাআলার রিজিক ভোগ করলেন, অথচ আল্লাহ তাআলার ইবাদত পালন করলেন না, অথচ তার দেওয়া খাবার ঠিকই খেলেন? এটা কিভাবে সম্ভব? আপনাকে কিভাবে রেখেছে? আল্লাহ তাআলার যদি ধৈর্য না থাকতো এমনি এসব করেন? এমনি এসব করেন না। মহান রব্বুল আলামিনের জমিনে থেকে আমরা সারাটা দিন নাফরমানি করেও আমরা 3 বেলা খেতে পারতেছি, চলতে পারতেছি, ঘুরতে পারতেছি। আপনার কি মনে হয় আল্লাহ তাআলার যদি ধৈর্য না থাকতো তাহলে এমনি সব আমরা করতে পারতাম? কখনোই করতে পারতাম না। সূরা হজে মহান রব্বুল আলামিন বলেন, এবং মহান আল্লাহ তো পরম প্রজ্ঞাময় এবং পরম সহনশীল। এই দুনিয়ায় আল্লাহর চাইতে ধৈর্যশীল আর কে আছে বলুন? আমরা সারাটি দিন আল্লাহ তাআলার নাফরমানি করার পরও এই জমিনে বেঁচে আছি শুধু আল্লাহ তাআলার ধৈর্য থাকার কারণেই। আল্লাহ ধৈর্যশীল বলেই আমরা এখনো এই পৃথিবীতে বেঁচে আছি। সেই জন্য ধৈর্য হারা হবেন না। তকদিরের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা লিখে রেখেছেন ঠিক তাই হবে। তার চেয়ে 1 কলম একটু বেশিও হবে না, একটু কম হবে না। আল্লাহ তাআলা যা লিখে রাখছে, যার কপালে যা, ঠিক তাই হবে। আপনি যা চেয়েছেন তা পাননি বলে আপনার রাগ হচ্ছে, হতাশ হচ্ছেন, অথচ কে বলতে পারে কাল হয়তোবা আপনি এর চেয়ে ভালো কিছু পাবেন, এর চেয়ে ভালো কিছু আপনার কপালে আল্লাহ তাআলা লিখে রেখেছে। কিসের জন্য হতাশ হচ্ছেন? হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলাই।